আসসালামু আলাইকুম। আজকে আমরা এক নজরে নদীর ইম্পর্টেন্ট ফিচার্স গুলো দেখে নিব যেগুলো আমাদের বিজনেস গ্রো করতে হেল্প করবে। ফার্স্ট অফ অল আমরা আসবো আমাদের ইউনিফাইড ইনবক্সে। ইউনিফাইড ইনবক্সটা কি? এটা হচ্ছে আমাদের বিজনেস যখন আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা রান করি, সেখানে বিভিন্ন জায়গায় আমাদের মেসেজ আসে। যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ওয়েবচ্যাট, এভরিওয়্যার আমাদের মেসেজ আসছে। কিন্তু মেসেজগুলো হচ্ছে বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন ট্যাবে আমাদের লগ ইন করা থাকে, বিভিন্ন অ্যাকাউন্টে থাকে। এগুলো আমাদের ছড়ানো ছিটানো থাকে। ইউনিফাইড ইনবক্স হচ্ছে আপনার এই প্রবলেমটাকে সলভ করবে। প্রতিটা মেসেজ, প্রতিটা চ্যানেলের মেসেজগুলো একটা ইনবক্সে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ওয়েবচ্যাট, আপনি যেই সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে রেখেছেন সবার মেসেজ একসাথে আসবে এবং আপনি মেসেজ সেন্ডও করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউনিফাইড ইনবক্স। ইউনিফাইড ইনবক্সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা মেসেজ এখানে সিরিয়ালি অ্যাড হয়ে যাচ্ছে এবং কোনটা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কোনোটা আমাদের ওয়েবচ্যাট থেকে আসছে, আমরা এই প্রত্যেকটা চ্যানেলগুলো এখানে দেখতে পারবো। এছাড়াও ফেসবুকের মেসেজগুলো আমরা আলাদাভাবে ফিল্টার করতে পারবো। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আমাদের ওয়েবচ্যাট, প্রত্যেকটা চ্যাট আমরা হচ্ছে এখান থেকে বা চ্যানেলগুলো আমরা এখান থেকে আলাদা করে ফিল্টার করেও দেখতে পারবো। এখন তো আমরা ইউনিফাইড ইনবক্সটা দেখলাম যেখানে আমরা মেসেজ দিতে পারছি অ্যান্ড হচ্ছে আমরা মেসেজগুলো রিসিভও করতেছি, দেখতে পারতেছি। বাট এটার সাথে এআই কি করবে? এআই হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ইনবক্সে সে কথা বলবে সাইমultaneously, একসাথে সবগুলো ইনবক্সে সে কথা বলবে। অ্যান্ড এই ইনফরমেশনগুলো আপনার প্রোডাক্ট এবং কোম্পানির পলিসি অনুযায়ী করবে। এতে করে যা হবে, আপনার কাস্টমার রাতে, সকালে, এনি টাইম 24/7 যখন মেসেজ দিচ্ছে সে হুক থাকবে। সে মেসেজের রিপ্লাইটা ইনস্ট্যান্টলি 10 to 30 সেকেন্ডসের মধ্যে পাচ্ছে। আপনার বিজনেসের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার কাস্টমারের কোয়েরিজ, প্রোডাক্ট সম্পর্কের ইনফরমেশন, আপনার কোম্পানি সম্পর্কে ইনফরমেশন, আপনার বিজনেস এরিয়া, আপনি কিভাবে প্রোডাক্ট ডেলিভার করছেন, প্রত্যেকটা জিনিস আপনার ক্লায়েন্টের যত ধরনের কোয়েরিজ আছে সে এখানে সব কিছু হ্যান্ডেল করবে। অ্যান্ড আপনার সেলসের প্রবাবিলিটি এখান থেকে ইনক্রিজ করবে। নদী এই শুধুমাত্র আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবে তাই না, তাকে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিবে তাই না, তাকে হচ্ছে কনভার্ট করার ট্রাই করবে। আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যাতে সে পারচেস করে তাকে সেটার জন্য মোটিভেট করবে। অ্যান্ড আমাদের এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে যেটা আপনার বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে। সাপোজ ধরেন আপনার ডেইলি 200 কনভারসেশন ক্রিয়েট হচ্ছে বা 200 নতুন লিড আপনার আসছে। এই লিডগুলোর মধ্যে কেউ আপনার স্প্যাম লিড, কেউ হচ্ছে আপনার জন্য জাস্ট দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে, বা কেউ ইনফরমেশন নিয়ে চলে যাচ্ছে, কেউ বা আপনার জন্য কোয়ালিফাইড লিড, আর কেউ হচ্ছে পারচেস করার জন্য ওই ইন্টেনশন নিয়ে আসছে। এখন আপনার নদী এখন আমাদের নদী এআই জাস্ট তাদের সাথে কথা বলবে না, তাকে হচ্ছে কোয়ালিফাইও করবে। আউট অফ 100 সে স্কোর করবে এদেরকে। তাদেরকে 4টি কলামে ভাগ করবে ইন ডিফল্ট। এটা হচ্ছে আপনার র, কোয়ালিফাইড, ইন প্রোগ্রেস অ্যান্ড পেইড। আউট অফ 100 তাদেরকে স্কোর করে এই 4টি কলামের মধ্যে ভাগ করবে এবং অটোমেটিক্যালি তাকে মুভ করবে। আপনি এখান থেকে যদি দেখতে চান যে কারা এখানের জন্য আপনার জন্য হাইলি পোটেনশিয়াল লিড, তাদেরকে আপনি একটা ইন প্রোগ্রেস বা কোয়ালিফাইড কলামে আপনি দেখতে পারবেন। এখন আমরা যখন অ্যাড রান করি আমরা জানি যে বিভিন্ন রকমের স্প্যাম মেসেজ আমাদের এখানে আসে, কি পরিমাণ আসে সেটাও আমরা জানি। নদীর স্প্যাম ফিল্টার অ্যাকচুয়ালি এটা একটা ইউনিক ফিচার। এখানে আপনাদের জন্য যতগুলো স্প্যাম মেসেজ আসবে সে এগুলো হচ্ছে অ্যাকুরেটলি হচ্ছে প্রত্যেকটাকে স্প্যামে ফিল্টার করে দিবে। অ্যান্ড এখানে কোনো পটেনশিয়াল লিড পাওয়ার খুব চান্সেস নাই আপনার। যদি সামান্য সে পটেনশিয়াল হয় তাহলে হচ্ছে সে স্প্যামে সেন্ড করবে না। আচ্ছা, আমরা একটু স্প্যামটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি নদী আমাদের ডেইলি কি পরিমাণ স্প্যাম লিডগুলো এখানে ফিল্টার করে দিচ্ছে। এদের কেউই আমাদের এখানে মানে আমাদের জন্য কোনো পোটেনশিয়াল ক্লায়েন্ট ছিল না। এটা আমরা এখান থেকে দেখতে পারবো তারা অ্যাকচুয়ালি একেবারে কি পরিমাণ ইরেলেভেন্ট কোয়েশ্চেন এবং হচ্ছে মেসেজগুলো করছে। আর এআই রিপ্লাইটা অটোমেটিক্যালি নদী স্প্যামের জন্য অফ করে দেয় যাতে করে আপনার এখানে কোনো এআই রিপ্লাই ইউজ না হয়। আচ্ছা, আমরা এখন একটা ইনবক্স এবং আমাদের এআই রিপ্লাইয়ের একটু ইনডেপটা দেখি। এখানে কি হচ্ছে, একটা কনভারসেশনকে যদি আমরা একটু ফলো করি, আমাদের ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন, অ্যান্ড তারপর অনেক মেসেজ হচ্ছে, সে বিভিন্ন রকম কোয়েরিজ করছে,
তার ভয়েস মেসেজ, দেন হচ্ছে বিভিন্ন রকম কোয়েরিসের মানে রিপ্লাইগুলো নদী দিচ্ছে। বাট তার সাথে তো অনেক সময় নিয়ে কনভারসেশন হতে পারে, 1 দিন 2 দিন 3 দিন সময় নিয়ে। আমরা এই পুরো হিস্ট্রি কি পড়বো তার মানে ইন্টেনশনগুলো জানার জন্য? না। নদী যেটা করবে সেটা হচ্ছে তার 4 থেকে 5টা মেসেজ পর পর সে একটা এআই সামারি তৈরি করে রাখবে, যে সামারিটা আমরা এখান থেকে পড়লেই বুঝতে পারবো যে ফার্স্ট টু লাস্ট তার সাথে আমাদের কি কনভারসেশন হয়েছে বা তার ইন্টেনশনটা এখানে কি। আচ্ছা, এই সামারিটা হচ্ছে প্রতি 5 থেকে 10টা মেসেজ পর পর আপনার হতে থাকবে। আচ্ছা, আমরা এখান থেকে যদি মনে করি যে না, কোনো ক্লায়েন্টের সাথে আমরা ডিরেক্টলি নিজেরা কথা বলবো, তাহলে আমরা এআই রিপ্লাইটা অফ করে দিয়ে নিজেরা এখান থেকে মেসেজও দিতে পারবো, এবং যখন আমাদের কনভারসেশন শেষ তখন আমরা এআই রিপ্লাই অন করে দিয়ে নেক্সটটাতে মুভ করতে পারবো। এখন আমরাও মেসেজ করছি, আবার নদী এআইও মেসেজ করছে। কোন মেসেজ কে করছে আমরা কিভাবে সেটা বুঝতে পারবো? নদী যখন কোনো মেসেজ করবে সেটার পাশে হচ্ছে আমরা দেখতে পারবো নদী এআই এর লোগোটা থাকবে, অ্যান্ড আমাদের মেসেজের ক্ষেত্রে আমাদের নিজস্ব লোগোটা থাকবে। আচ্ছা, এছাড়াও হচ্ছে আহ, আমাদের আমাদের কনভারসেশনের সময় নদী যাকে কোয়ালিফাই করতেছে সে কোন স্টেটে আছে আমরা সেটা দেখতে পারবো, কোন পার্সনের উপর অ্যাসাইন করা সেটা দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা যদি আরো ডিটেলস দেখতে চাই এই কনভারসেশনের বা এই ডিটেল, তাহলে হচ্ছে আমরা 3 ডটস মেনুতে ক্লিক করে সি ডিটেলস বাটনে ক্লিক করব। এখানে আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে শেয়ার করা প্রতিটি ইনফরমেশন, যেমন আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার হচ্ছে কোন চ্যানেল থেকে সে এসেছে, তার সোর্স, আমরা সেটা দেখতে পারবো। কোনো মিটিং যদি বুক করা থাকে বা কোনো রিমাইন্ডার যদি সেট করা থাকে সেটাও দেখতে পারবো। তার সাথে শেয়ার করা ফাইল বা এআই কোন ফাইলগুলো আমাদের শেয়ার করেছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এছাড়াও আমরা যদি সি ফুল ডিটেলস বাটনে ক্লিক করি, তার হচ্ছে ইনডেপথ যত ইনফরমেশন সে আমাদের সাথে শেয়ার করেছে তা আমরা এখান থেকে দেখতে পারবো। তার স্কোর সহ তার সকল ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড পরবর্তীতে যদি আমরা আবার ইনবক্সে ব্যাক করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে গো টু ইনবক্স বাটনে ক্লিক করলে আমরা আবার ইনবক্সে চলে আসব। এখন নিড অ্যাটেনশন এই বাটনটা কি কাজ করবে বা কি কারণে এই ট্যাগটা এখানে এসেছে? এটা হচ্ছে যখন কোনো একজন পটেনশিয়াল ক্লায়েন্ট বা আমাদের লিড যখন কোয়ালিফাই হয়ে গেছে বা হিউম্যানকে এসকেলেট করার প্রয়োজন আছে, তখন নদী তাকে কোনো একজন পার্সনকে আমরা যাকে অ্যাড করে রেখেছি আমাদের নদী ইউজার হিসেবে তাকে অ্যাসাইন করে হিউম্যান এসকেলেট করে দেবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা নিড অ্যাটেনশন বাটনটি দেখতে পারবো। এছাড়াও আমরা যদি মনে করি আমাদের কোনো একটা ক্লায়েন্ট এখানে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা পোটেনশিয়াল, আমরা তাকে ইম্পর্টেন্টভাবে ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করতে পারবো, এবং ইম্পর্টেন্ট লিস্টে সে অটোমেটিক্যালি চলে যাবে। এখান থেকে আবার আমরা ব্যাকও করতে পারবো। আমরা বিভিন্ন সময় মাল্টিপল অ্যাড রান করি, বিভিন্ন রকম ক্যাম্পেইন আমরা এখান থেকে করতে থাকি। তো কোন অ্যাড থেকে কোন লিড আসছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা হচ্ছে আমাদের ইনবক্সে যখন আমরা এখান থেকে ক্লিক করব, আমরা দেখতে পারবো যে আমাদের মানে লিডের ইনবক্সের উপরে একটা ছোট মেটা ট্যাগ দেওয়া আছে, মেটা অ্যাড। আমরা ভিউ ডিটেলস বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো সে কোন অ্যাডের থ্রুতে আমাদের এখানে এসেছে, অ্যান্ড আমাদের কারা অ্যাড থেকে এসেছে, কারা অর্গ্যানিক মেসেজ, আমরা সেটাও এখান থেকে দেখতে পারবো। এছাড়াও আমাদের ফিল্টারে আমরা এখান থেকে স্প্যাম, অ্যাড থেকে কোন মেসেজগুলো আসছে সেগুলো ফিল্টার করতে পারবো। বিভিন্ন কলাম যেটা আমরা অ্যাড করে রেখেছি সেই কলামের ফিল্টার থাকবে, অ্যান্ড হচ্ছে অ্যাসাইন পার্সনেও আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন। সাপোজ আমি এখান থেকে দেখতে যাচ্ছি মেহেদিকে অ্যাসাইন করা লিডগুলো কোনগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু ড্যাশবোর্ড নিয়ে কথা বলি। ড্যাশবোর্ডে যেটা থাকবে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের অ্যাসাইন করা টাস্কগুলো যখন এসকেলেট হয়ে যায় তখন আমরা ড্যাশবোর্ড থেকে একটা নোটিফিকেশন দেখতে পারবো। যেমন আমরা এখানে একটা ট্রায়াল পারপোজে রেখেছি, একটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এটা অর্গানাইজেশন ওনার অ্যাকাউন্ট। আমরা যদি অ্যাডমিনে যাই তাহলে আমরা এখান থেকে ডিটেলসে দেখতে পারবো যে কোন মেসেজগুলো বা কোন লিডগুলো এখান থেকে এসকেলেট হয়েছে এবং কি অ্যাকশন তাদেরকে করতে হবে। সেটা হচ্ছে আমাদের মাই লিড কিউ অ্যান্ড অ্যাক্টিভিটি ফিড থেকে আমরা দেখতে পারবো। এছাড়াও আমরা এখানে দেখতে পারবো আমাদের কি পরিমাণ মেসেজ আসে, কতগুলো হচ্ছে কোয়ালিফাইড লিড, কতগুলো হচ্ছে আমাদের কোটেশন সেন্ড করা হয়েছে, অ্যান্ড এখানে একটা পোর্শন আমরা দেখতে পারবো যে কি পরিমাণ মেসেজ এআই হ্যান্ডেল করছে অ্যান্ড কি পরিমাণ মেসেজ হচ্ছে আমাদের হিউম্যান দ্বারা হ্যান্ডেল করা হচ্ছে, সেটার একটা রেশিও আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড হচ্ছে লিড ভার্সেস কনভার্টেড একটা ডাইনামিক গ্রাফ আমরা এখান থেকে দেখতে পারবো। এই গ্রাফটা হচ্ছে লাইভ, আপনার প্রতিনিয়ত এই গ্রাফটা আপডেট হতে থাকবে। এছাড়াও আমাদের অ্যাড করা এজেন্টদের পারফরমেন্স আমরা এখান থেকে দেখতে পারবো,
অ্যান্ড লিডের ফ্লোটাও দেখতে পারবো, আমাদের কোন চ্যানেলের পারফরমেন্স কীরকম সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এর মাধ্যমে আমাদের কোন চ্যানেলটা বেশি ভালো পারফর্ম করে বা আমাদের অ্যাডটা কোথায় ভালো বেশি রান করতেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব আমাদের ম্যানেজ লিডস। এটা হচ্ছে আমাদের সিআরএম। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আসা প্রতিটা লিডের জন্য অটোমেটিক্যালি একটি করে প্রোফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই প্রোফাইলগুলো থেকে আমরা ডিরেক্টলি যেটা দেখতে পারবো, প্রতিটি কার্ডে আমাদের লিডের নাম, তাদের স্টেট, তারা কোন চ্যানেল থেকে এসেছে, সবকিছু আমরা এখানে দেখতে পারবো। এখন আমরা যদি একটু ভিউ ডিটেলস বাটনে ক্লিক করি, এখান থেকে দেখতে পারবো তার শেয়ার করা প্রত্যেকটা ইনফরমেশন এখানে অ্যাভেলেবেল থাকবে। অ্যান্ড হচ্ছে তার যদি কোনো নোট থাকে তা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এছাড়াও যদি তার ইনবক্সটা আমরা দেখতে চাই তাহলে এখান থেকে গো টু ইনবক্স বাটনে ক্লিক করব। কোটেশন সেন্ড করার জন্য সেন্ড কোটেশন বাটনে ক্লিক করব, বা কোনো রিমাইন্ডার অ্যাড করার প্রয়োজন হলে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এছাড়াও আমরা যদি ম্যানেজ লিডসে যাই, আমাদের আগে থেকে যদি ক্রিয়েট করা কোনো ডাটাবেস থাকে বা লিডের কোনো ডাটা থেকে থাকে, তাহলে আমরা হচ্ছে থ্রি ডটস মেনুতে ক্লিক করে আমাদের লিডগুলোকে ইম্পোর্ট করতে পারবো অ্যান্ড এক্সপোর্টও করতে পারবো। এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের এখানে অনেক ধরনের ফিল্টার থাকবে। আপনি ডেট ওয়াইজ, কলাম ওয়াইজ বা কোনো কোন পার্সনের উপর হচ্ছে অ্যাসাইন করা, সেই ওয়াইজে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন। এছাড়াও হচ্ছে ইম্পোর্ট হিস্ট্রিটাও আমরা দেখতে পারবো। এখান থেকে যদি কোনো ইনভ্যালিড লিড থাকে, যেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করার সময় কোনো একটা ডাটা প্রবলেম করেছিল, সেই ডাটাগুলো আমাদের এখানে হাইলাইট করা থাকবে। এখন আমরা আমাদের নদীর বাকি ফিচার্সগুলো আমরা একটু ব্রিফ করে যাব, একটু দেখে যাই কি কি নদীতে এর পাশাপাশি অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমাদের মেইল। যখন আমরা নদীটা লঞ্চ করি তখন আমরা চাচ্ছিলাম যে আপনি বারবার যাতে ট্যাব সুইচ না করেন, তাই আপনার মেইলটা যদি এখানে কানেক্ট করে দেন, বিজনেসের যতগুলো মেইল আছে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। এছাড়া হচ্ছে আমাদের মিটিং লিস্টগুলো আমরা মিটিংস থেকে দেখতে পারবো, কোন মিটিংগুলো এআই দ্বারা ক্রিয়েট করা হয়েছে, কোনগুলো হচ্ছে হিউম্যান ক্রিয়েট করেছে, তাদের স্টেট কি আমরা সেটাও দেখতে পারবো, বা হচ্ছে কোনগুলো স্কেডিউল বা হচ্ছে কোনগুলো অ্যাটেন্ড করা হয়েছে আমরা এখান থেকে দিতে পারবো। আমরা এখান থেকে যদি কোনো একটা মিটিং কনফার্মও করি, তাহলে হচ্ছে তার ইনবক্সে একটা মেসেজ চলে যাবে যে আপনার মিটিং কনফার্ম করা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু রিমাইন্ডারটা দেখি। রিমাইন্ডারেও আমাদের সেম একটা লিস্ট আকারে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন রিমাইন্ডারগুলো আছে, কাকে আমাদের রিমাইন্ডার দিতে হবে। কোটেশন, আমাদের প্রত্যেকটা কোটেশন যেগুলো রাফ ক্রিয়েট করা ছিল বা সেন্ড করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কন্ট্যাক্ট ফর্ম, আমরা বিভিন্ন সময় লিড কালেক্ট করার জন্য হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করে থাকি, বাট সেটা অ্যাকচুয়ালি আমাদের মেটা থেকে এক্সপোর্ট করে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এক্সপোর্ট করে আমাদের হচ্ছে গুগল শিট বা এক্সেলের মাধ্যমে মেনটেন করতে হয়। বাট আমাদের এখান থেকে ক্রিয়েট ফর্ম, কন্ট্যাক্ট ফর্মটা যদি ইউজ করা হয়, তাহলে সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে তার যত ইনফরমেশনগুলো ছিল সেটা একটা প্রোফাইল অটোমেটিক্যালি আমাদের ম্যানেজ লিডসে ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আপনি কন্ট্যাক্ট ফর্মটা ইউজ করলে আপনার এখানে আর এক্সেল শিটটা মেনটেন করতে হবে না বা গুগল শিটটা মেনটেন করতে হবে না। আচ্ছা, প্রোডাক্ট লিস্টিং, আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো থাকে সেগুলো আমরা এখানে ডিটেইলড আকারে লিস্ট করে রাখতে পারবো। নদী এখান থেকে প্রতিটা ডিটেলস সে হচ্ছে আপনার কাস্টমারকে প্রোভাইড করবে। নোট রাখতে হবে, আমরা এখানে যত বেশি ইনফরমেশন প্রোভাইড করব, নদী তত অ্যাকুরেটলি আপনার কাস্টমারকে প্রোভাইড করতে পারবে এই ইনফরমেশনগুলো। আচ্ছা, এছাড়াও ই কমার্সের ক্ষেত্রে যেটা থাকে, আপনি এখানে কতগুলো প্রোডাক্ট লিস্ট করবেন। ই কমার্সে তো অনেক প্রোডাক্ট, 2000, 3000, 5000, 10,000 প্রোডাক্টও হতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে চেঞ্জ প্ল্যাটফর্ম বাটনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো আমাদের ই কমার্স মানে ওয়ার্ডপ্রেসের যে সাইটগুলো থাকে বা শপিফাই বা কাস্টম যদি কোনো একটা ওয়েবসাইট থাকে সেটা আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো। এতে করে যা হবে, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের লিস্টিং, সেখানে আপনার প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, কালার, ভ্যারিয়েন্ট, কোয়ান্টিটি, এভরিথিং নদীতে অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে। এতে করে আপনার নদী যখন কোনো ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট পারচেস করতে চাবে, নদী আপনার অ্যাডমিন প্যানেলে, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে সেই অর্ডারটা প্লেস করে দিবে। অ্যান্ড তার কোয়ান্টিটি যেটা থাকবে, সাপোজ আমি এখান থেকে 50টা কোয়ান্টিটি ছিল, 2টা প্রোডাক্ট অর্ডার করা হয়েছে এবং 48 রিমেইনিং নাও। আমরা এই 48টাও আমরা দেখতে পারবো যে কতগুলো এখানে রিমেইনিং আছে, আর এটা লাইভ আপডেট হবে। নেক্সট হচ্ছে কনফিগারেশন। এখান থেকে আমাদের জিমেইল বা হচ্ছে যদি কোনো মেইল আমরা ব্যবহার করি যেটা আমরা কানেক্ট করতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে কানেক্ট করে দিব। আমাদের মিটিংসের জন্য গুগল মিটটা কানেক্ট করে দিব। অ্যান্ড সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের
ওয়েবসাইটের যে চ্যাট মডিউল থাকবে সেটা আমরা এখান থেকে ইন্টিগ্রেট করে দিতে পারবো। দেন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, দুই ধরনের, একটা হচ্ছে টেলিগ্রাম বট, একটা টেলিগ্রাম পার্সোনাল, আমরা দুইটাই কানেক্ট করতে পারবো। লাইন আমরা কানেক্ট করতে পারবো। আর আমাদের যে ই কমার্স সাইটগুলো থাকে সেটার জন্য আমাদের ই কমার্স, শপিফাই এবং কাস্টম এপিআই ইন্টিগ্রেশনও আছে, আমরা চাইলে এখান থেকে সেটাও কানেক্ট করে নিতে পারবো। আচ্ছা, রোল ম্যানেজমেন্ট নিয়ে যদি একটু বলি, আমরা চাচ্ছি বিভিন্ন রকমের ইউজার এখানে অ্যাড করব। সাপোজ হচ্ছে একজন অ্যাডমিন থাকবে, সে সব ধরনের অ্যাক্সেস পাবে, ড্যাশবোর্ড দেখতে পারবে, রিপোর্ট দেখতে পারবে। বাট একজন হচ্ছে সাথে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার থাকবে, যে সে জাস্ট আমাদের লিডগুলো ম্যানেজ করবে। তো আমরা এই ধরনের জিনিসগুলো আমাদের রোলস ফিচারের মাধ্যমে এটা ম্যানেজ করতে পারবো। আমরা একটা রোল অ্যাড করব এবং হচ্ছে সেই রোল অনুযায়ী বিভিন্ন পার্সনকে অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, সাবস্ক্রিপশনের প্যানেলে যেটা থাকবে এটা ভেরি বেসিক। আপনি এখান থেকে আপনার সাবস্ক্রিপশনের প্যাকেজটা দেখতে পারবেন, রিমেইনিং মেসেজেস, অ্যান্ড আপনার যদি কোনো মেসেজ এর বাইরে যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে টপ আপ করে নিতে পারবেন। ফিডব্যাক, এখান থেকে আপনার রেকমেন্ডেশনস বা ইউজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সেটিংসের এআই এজেন্ট সেটআপ থেকে আমাদের টোটালি নদী এআই কিভাবে বিহেভ করে, তার কাছে কি পরিমাণ ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোকে কিভাবে ইউজ করবে, আমরা প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে টিউন করতে পারবো। ফার্স্টে আমরা যদি দেখি তার নাম, তার কনভারসেশন, ওপেনিং মেসেজ যদি আমরা এখান থেকে ব্যবহার করি সেটা আমরা এখানে দিতে পারবো। সেটা টেক্সট বা কোনো মিডিয়া হতে পারে, বা কোনো ভয়েস আমরা এখান থেকে যদি অ্যাড করতে চাই সেটাও দিতে পারবো। দেন হচ্ছে ক্লোজিং কনভারসেশন, আমাদের পেমেন্ট ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। নদী এই পেমেন্ট ইনফরমেশনগুলো আপনার কাস্টমারের কোয়েরি অনুযায়ী তাকে প্রোভাইড করবে। নলেজ বেস থেকে আমাদের যে ক্যাম্পেইনগুলো থাকে বা ফ্ল্যাশ সেলগুলো থাকছে বা টেম্পোরারি যে ইনফরমেশন সম্পর্কে আমরা নদীকে দিতে চাচ্ছি সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। অ্যান্ড পার্মানেন্ট ইনফরমেশন বা যেগুলো হিউজ ডকুমেন্ট, আমাদের কোম্পানির ইনফরমেশন, টার্মস অ্যান্ড কন্ডিশনস, পলিসিস, রিটার্ন পলিসি, এভরিথিং আমরা হচ্ছে নলেজ ডকুমেন্টে দিয়ে দিতে পারবো। এআই এজেন্ট টেস্ট থেকে আমরা হচ্ছে টেস্ট করে নিতে পারবো নদী অ্যাকচুয়ালি কীরকম বিহেভ করছে, এবং আমরা এখান থেকে সেটা কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী। যেমন আমরা এখান থেকে যদি মেসেজ আমাদের কিছু কম পরিমাণ মনে হয় তাহলে আমরা এখান থেকে ডিটেল মেসেজে ক্লিক করলে আরও বেশি পরিমাণ মেসেজ দেখতে পারবো, বা কনসিয়াসে ক্লিক করলে রিলেটিভলি আরও কম পরিমাণ মেসেজ, মানে ডিটেলস কম আকারে সে শেয়ার করা শুরু করবে। এছাড়াও টেস্ট এআই এজেন্টের মাধ্যমে আমরা চেক করে নিতে পারবো যে আমাদের এআই এজেন্ট কীরকম বিহেভ করছে। আমরা যদি এখান থেকে চাই তার ভয়েস, টিউন, এভরিথিং আমরা এখান থেকে মডিফাই করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি সে আরও সফটলি কথা বলুক বা হচ্ছে আরেকটু অ্যাগ্রেসিভলি কথা বলুক, সেটাও আমরা ইনস্ট্রাকশনগুলো আপডেট করে দিলে সেটা আমরা এর মাধ্যমে করতে পারবো। আচ্ছা, এখন যদি আপনি চান এখান থেকে বিভিন্ন রকমের মেসেজের পোর্শন ইউজ করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন না এত পরিমাণ ডিটেলস সে শেয়ার করুক, আপনি কনসিয়াস বাটনে ক্লিক করলে সে কম মেসেজ সেন্ড করবে, অ্যান্ড হচ্ছে ডিটেল বাটনে ক্লিক করলে সে অতিরিক্ত মেসেজ বা অতিরিক্ত ইনফরমেশন এখান থেকে শেয়ার করবে। আচ্ছা, এছাড়াও আমাদের এখানে প্রোডাক্ট ডিসপ্লের ক্ষেত্রে বিভিন্ন রকমের অপশন থাকবে। সে হচ্ছে প্রাইস বা স্টক স্ট্যাটাস বা হচ্ছে আপনার লিঙ্কগুলো যাতে শেয়ার না করে সেটাও আপনি অন অফ বাটনে মানে এগুলো ম্যানেজ করতে পারবেন। তো এ ছিল আমাদের নদীর মোটামুটি ব্রিফ ডেমোর। ইনডেপথ ইনফরমেশনের জন্য আমাদের আরও টিউটোরিয়াল থাকবে, আপনি সেখান থেকে প্রতিটা ফিচারের একদম ডিটেলড ইনফরমেশন দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।